বিজেপি সাফ, তৃণমূল হাফ। সিপিএম প্রার্থী শ্রী সৃজন ভট্টাচার্যের এই তপ্ত মন্তব্যে সরগরম দক্ষিণ চব্বিশ পরগনা। শনিবার বারুইপুরের পিয়ালি টাউনে প্রচারে এসে যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী শ্রী সৃজন ভট্টাচার্য মন্তব্য করেন, হারবে বিজেপি, কেন্দ্রে তৈরি হবে বিকল্প সরকার। শনিবার বারুইপুরের পিয়ালি টাউন এলাকায় প্রচার সারলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী শ্রী সৃজন ভট্টাচার্য। তিনি জানান, আর ক্ষমতায় ফিরছে না বিজেপি। তৃতীয় দফা ভোটের পর বিজেপি বুঝেও গেছে এই সারসত্য। তার মত, কেন্দ্রে এবার তৈরি হবে বিকল্প সরকার। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সরাসরি কটাক্ষপাত করেন সৃজন। শনিবার হেঁটে মিছিল করে বারুইপুর এলাকায় প্রচার করেন সৃজন। স্থানীয় বাজার এলাকায় জনসংযোগ করতেও দেখা যায় তাকে। ইতিমধ্যেই পুরো দেশে 3টি দফায় মিটেছে ভোটদান পর্ব। তৃতীয় দফার পর বিজেপি খুব ভালো করেই বুঝতে পারছে বেশ কঠিনই হয়ে যাচ্ছে তাদের সরকারে ফিরে আসার রাস্তা, তাই বদলে যাচ্ছে তাদের প্রচার কৌশল। এমনটাই দাবি করেছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী শ্রী সৃজন ভট্টাচার্য। তিনি এও বলেন, এক এক দফা ভোট পর্ব মেটার সাথে সাথে চাপ বাড়ছে বিজেপির। গ্যারান্টি দিয়ে প্রচার শুরু করে এখন হিন্দু মুসলমানে নেমে এসেছেন প্রধানমন্ত্রী। এমনকি ঘাট থেকে ঝেড়ে ফেলতে চাইছেন আম্বানি আদানিকেও। এর থেকে এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে কেন্দ্রে তৈরি হতে চলেছে বিকল্প সরকার। হারার পথে বিজেপি। শুধু কিন্তু বিজেপি নয়, রাজ্যের শাসক দলের বিরুদ্ধেও মন্তব্য করতে পিছপা হননি সৃজন। তার বক্তব্য, এরকম কিছু দলকে আঁকড়ে ধরে বাঁচতে চাইবে বিজেপি, কিন্তু তাদের এই প্রয়াস সফল হবে না। আগামী 1 জুন যাদবপুর কেন্দ্রে রয়েছে শেষ দফায় নির্বাচন। তৃণমূল ও বিজেপি যুযুধান দুই শিবির। এর মাঝেও কিন্তু খামতি নেই সৃজনদের প্রচারে। বরং বলা ভালো, প্রচারে রীতিমতো ঝড় তুলছেন সৃজনরা। বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ এবং সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য এবার ত্রিমুখী লড়াই দেখার অপেক্ষায় যাদবপুরবাসী। আজ ভোটের প্রচার করতে এসে হেঁটেই মিছিল করেন সৃজন। এর মাধ্যমে স্থানীয় বাজার এলাকায় জনসংযোগ করেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, 19 এপ্রিল, 26 এপ্রিল এবং 7ই মে এই 3 দিনে 3 দফা ভোট সম্পন্ন হয়েছে দেশে। আগামী চতুর্থ দফার ভোট অনুষ্ঠিত হবে 13ই মে। এই পর্বে দেশের 10টি রাজ্যে 96টি সংসদীয় আসনে ভোট গ্রহণ হবে। পশ্চিমবঙ্গে এই দফায় বর্ধমান, আসানসোল, বোলপুর, বীরভূম, কৃষ্ণনগর, রানাঘাট, বহরমপুর এবং দুর্গাপুরের 8টি আসনে ভোট নেওয়া হবে। আগামী 1 জুন শেষ দফায় ভোট। আর এই ভোট প্রচার পর্বে সেই বিজেপিকে করা সৃজনের তীর্যক মন্তব্যে উত্তপ্ত বারুইপুরের পিয়ালি টাউন এলাকা। শুধু বিজেপি নয়, একযোগে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে শ্লেষাত্মক বাক্যবাণ প্রয়োগ করেন তিনি বলেন, পাঁচিলে বসে জল মাপছে তারা। এদের ধরে বিজেপি বাঁচতে চাইলেও আখেরে লাভ হবে না কিছুই। কেন্দ্রের লক্ষ্য বিজেপিকে পুরোপুরি নির্মূল করে দেওয়া। শুধু তাই নয়, হাফ করার লক্ষ্যমাত্রা রয়েছে তৃণমূল কংগ্রেসকে। শনিবার প্রচারে এসে একরূপ চ্যালেঞ্জ করলেন বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। 1 জুন শেষ দফায় নির্বাচন রয়েছে যাদবপুর কেন্দ্রে। তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ, বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের পাশাপাশি তরুণ সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। এবার ত্রিমুখী লড়াইয়ের সাক্ষী হতে চলেছে যাদবপুরবাসী। শেষ হাসি কে হাসবেন তা জানতে কিন্তু অপেক্ষা করতেই হবে আগামী 4 জুন পর্যন্ত। এবার বিকল্প সরকার তৈরি হবে দিল্লিতে, এবং তৃণমূলের মতো কিছু পাঁচিলে বসে থাকা দল, তারা মুখে এক মনে আরেক, এদেরকে আঁকড়ে ধরে বিজেপি বাঁচার চেষ্টা করবে, কিন্তু তাও পারবে না। আমরা বাকি সবাই মিলে বিজেপিকে দিল্লি থেকে সাফ করে দেব, তৃণমূলকে এই রাজ্যে হাফ করে দেব।